ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা দেখব জ্যাক A2S। এই মডেল সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের কিভাবে সফট স্টিচ করতে হয়। তা আমরা শুরুতে যদি একটি কাপড় সেলাই করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম মাথায় কয়েকটা স্টিচ স্লো হয়ে যাচ্ছে এবং লাস্টে এসে আমাদের মেশিনের মেইন স্পিডটা বেড়ে যাচ্ছে। দেখতে পারলেন যে আমাদের মাথায় একটু স্লো হয়ে তারপরে কিন্তু স্পিডটা বাড়তেছে। এটা মূলত আমাদের কিছু কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলোতে আমাদেরকে এই সিস্টেম করতে হয়। যদিও এখানে স্টিচের পরিমাণ বেশি আছে, আপনারা চাইলে এটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এটাকে এই প্রোগ্রামটি চালু করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মেশিনের যে প্রোগ্রাম এই পি বাটন প্রেস করে আমাদের মেশিনের প্রোগ্রামে ঢুকতে হবে এবং P00 আসবে। আমরা এটাকে P9 আসবে। P9 এসে আমরা এস বাটন প্রেস করলে এখানে অফ অনের একটি অপশন আছে। আমরা এটাকে যদি 0 করি অফ হয়ে যাবে, 1 করলে অন থাকবে। আমরা 0 করে এস বাটন প্রেস করলে এখন দেখুন আমাদের প্রথম মাথায় কিন্তু স্লো হয়নি। আর এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই কয় স্টিচ স্লো করবেন সেটি। তো আমরা আগে এটাকে অন করে নিতে হবে। আমরা P9 এসে এটাকে 1 করে এস বাটন প্রেস করলাম। এখন দেখুন আমাদের মেশিনের প্রথম মাথায় কয়েকটি স্টিচ স্লো হয়েছে। এটি হলে হয় কি, অনেক সময় কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো নিডল থেকে সুতা বাইর হয়ে যায়, আবার অনেক প্রসেস আছে প্রথম মাথায় মোটা থাকে, তখন সেক্ষেত্রে এটাকে স্লো করে দিতে হয়। তো আমরা এখন সেট করব যে কীভাবে কয় স্টিচ সেট করবেন এখানে। তো সেই জন্য আমাদেরকে এই P8 এসে এস বাটন প্রেস করতে হবে। এখানে 9 স্টিচ দেওয়া আছে, ম্যাক্সিমাম 9 আর মিনিমাম 0, মিনিমাম 1। তো আমরা যদি এখানে এক্সাম্পল 3 স্টিচ বা 4 স্টিচ দিই, 4 স্টিচ দিয়ে এস বাটন প্রেস করলাম। এখন দেখুন আমাদের প্রথম 4টি স্টিচ স্লো হবে, পরে মেইন স্পিডটি বেড়ে যাবে। তো ডিয়ার অডিয়েন্স, এটা নির্ভর করবে আপনার প্রোডাকশনের উপরে যে আপনার কত স্টিচ স্লো করার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনার আবার পি বাটন প্রেস করে P8 আসবেন, এসে এস বাটন প্রেস করবেন। এখানে যদি চান যে আপনার 2 স্টিচ দিয়ে রাখবেন, যদি আপনার মেশিনে প্রচুর পরিমাণ সুতা কাটে, 2 স্টিচ বা 1 স্টিচ দিয়ে সেভ করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার মেশিনের সুতা কাটার পরিমাণটা কমে যাবে। প্রথম 1 স্টিচ বা 2 স্টিচ যদি স্লো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম মাথায় এই নিডল থেকে সুতাটা বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। তো আমরা এখন এখানে 2 স্টিচ করে দিলাম। বোঝাই যাচ্ছে না যে আমাদের এই মেশিনে সফট স্টিচ চালু করা আছে। আর আপনি যদি কোনো কাজ আসে যেটা আপনার বেশি মোটা বা একটু বেশি সময় লাগবে, 5-6 স্টিচের প্রয়োজন সফট করার জন্য, আপনি এখানে এসে যে কয় স্টিচ দিবেন সেই কয় স্টিচটাই সফট হয়ে যাবে। আমরা এখানে দেখার জন্য 9 করে দিলাম, দিয়ে পি বাটন প্রেস করলাম। এখন আমাদের প্রথম 9টি স্টিচ স্লো হয়ে তারপর আমাদের এই মেশিনটি মেইন স্পিডে চলে আসবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আর এই জ্যাক A2S এই সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের এই প্যানেল বোর্ড সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন। সেখানে আমাদের এই মেশিনের প্রোগ্রাম আমাদের দেওয়া আছে। সেখানে পার্ট 1 থেকে পার্ট 2 করেছি আমরা। আপনারা এই দুইটি